ক্যামেরার সামনে তীব্র আত্মবিশ্বাসী কণ্ঠ, সাংবাদিকদের প্রশ্নে পাল্টা আক্রমণ আর প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের অকপট প্রতিরক্ষা, এসবের মধ্য দিয়ে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে দ্রুতই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন ক্যারোলাইন লিভিট। মাত্র ২৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়া লিভিট এবার তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে রাজনীতি নয়, বরং পরিবারকেই সামনে এনেছেন লেভিট। চলতি মাসের শেষ দিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়বেন তিনি। গত ১ মে দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। গত মাসে আবার কাজে ফিরলেও বুঝতে পারেন বিশ্বের অন্যতম ব্যস্ত সরকারি পত্রের জন্য যে সময়, শক্তি ও মনোযোগ প্রয়োজন তা দিতে গিয়ে ২ সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় লেভিট বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়া তার জীবনের অন্যতম সম্মানের ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু একই সঙ্গে মা হওয়া এবং এত গুরুত্বপূর্ণ একটি সরকারের দায়িত্ব সামলানো তার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তাই দায়িত্ব ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি। তবে লেভিটের বিদায় মানেই ট্রাম্প প্রশাসন থেকে পুরোপুরি সরে যাওয়া নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিজের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন হিসেবে উল্লেখ করেছেন। দায়িত্ব ছাড়ার পরও তিনি ট্রাম্পের অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রিপাবলিকান রাজনীতিতে তার প্রভাব বজায় থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে লেভিট শুধু একজন প্রেস সেক্রেটারি ছিলেন না, প্রশাসনের রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। নিয়মিত ব্রিফিংয়ে নীতিগত সিদ্ধান্তের ব্যাখ্যার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়াতেও দেখা গেছে তাকে। ট্রাম্পের রাজনৈতিক ভাষা ও মেক আমেরিকা গ্রেট এগেন বা ম্যাগা শিবিরের বক্তব্যকে ক্যামেরার সামনে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে তুলে ধরতে পারতেন লেভিট। সমালোচকদের অভিযোগ, তার ব্রিফিং অনেক সময় সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার বদলে ট্রাম্প ও তার প্রশাসনের পক্ষে রাজনৈতিক বক্তব্যে পরিণত হতো। আবার ট্রাম্প সমর্থকদের কাছে এটাই ছিল তার জনপ্রিয়তার অন্যতম কারণ। হোয়াইট হাউসের প্রেস উইংয়ে লেভিটের ভূমিকা নিয়ে বিতর্কও কম হয়নি। তার সময়ে প্রশাসনের সঙ্গে প্রচলিত সংবাদ মাধ্যমের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। প্রেসিডেন্টের অনুষ্ঠানে কোন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা থাকবেন, এমনকি এয়ারফোর্স ওয়ানে কারা প্রেস পুলের সদস্য হিসেবে যাবেন, এসব নিয়েও নতুন নীতি নিয়েছিল হোয়াইট হাউস। অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে প্রশাসনের বিরোধও এ সময় বড় আকার নেয়। ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসে কিছু প্রেস ইভেন্টে এপির সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছিল। গণমাধ্যমের স্বাধীনতা ও প্রেসের সাংবিধানিক ভূমিকা নিয়ে তখন ব্যাপক বিতর্ক তৈরি হয়। তবে হোয়াইট হাউসে আসার আগে থেকে ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল লেভিটের। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রিপাবলিকান কংগ্রেস সদস্য এলি স্টেফানিকের যোগাযোগ বিষয়ক পরিচালক হন। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি তিনি। সবশেষ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেস সেক্রেটারি হিসেবে তার উত্থান। বয়সে তরুণ হলেও খুব দ্রুতই ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। প্রেসিডেন্টের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানকে গণমাধ্যমের সামনে তুলে ধরার পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় ট্রাম্পের কাছাকাছি থাকার সুযোগও পেয়েছেন তিনি। লেভিটের বিদায়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, তার স্থলাভিষিক্ত কে হবেন। ট্রাম্প এখনও নতুন প্রেস সেক্রেটারির নাম ঘোষণা করেননি। তার মাতৃত্বকালীন ছুটির সময় অবশ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সঙ্গে লেভিটের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার রাজনৈতিক ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা নতুন কারো মধ্যে খুঁজে পাওয়া সহজ হবে না। ফলে তার উত্তরসূরি কে হচ্ছেন তা শুধু হোয়াইট হাউসের প্রশাসনিক পরিবর্তন নয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের গণমাধ্যম কৌশলেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।